বলা হয় যে যিনি শ্রীমদ্ ভগবদ গীতা বুঝে নিয়েছেন তিনি জীবনকে বুঝে নিয়েছেন। নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর। কারণ ভগবদ গীতা হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে ধনুর্ধর অর্জুনকে তার শ্রীমুখ থেকে বলেছিলেন। আমরা আপনাদের জন্য ভগবদ গীতার 700টি শ্লোকের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী চিন্তাধারা নিয়ে এসেছি, যেগুলো জানলে আপনি সম্পূর্ণ ভগবদ গীতার সঠিক অর্থ সংক্ষিপ্তভাবে খুব সহজে বুঝতে পারবেন। বন্ধুরা, অধুরা জ্ঞান আমাদের জীবনে কখনোই উপকারী হয় না, বরং তা ক্ষতিকর হয়। তাই গীতার এই জ্ঞান শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনুন এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তাগুলো প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন। এতে আপনার চিন্তা ভাবনা এবং জীবনে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আসবে। তবে সবার আগে আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, নিচে কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। তাহলে চলুন শুরু করি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন আমি ছিলাম না, তুমি ছিলে না, অথবা এই সকল রাজারা ছিল না, এবং এমনও নয় যে ভবিষ্যতে আমরা সকলে থাকব না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন দেহধারী আত্মা এই শরীরে শৈশব থেকে যৌবন এবং তারপর বৃদ্ধাবস্থার দিকে ক্রমাগত অগ্রসর হয়, তেমনি মৃত্যুর পর আত্মা এক শরীর থেকে অন্য শরীরে চলে যায়। বুদ্ধিমান মানুষ এই পরিবর্তনে মোহগ্রস্ত হয় না। ভগবান বলেন, আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, কোনো প্রকারের আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না এবং বাতাস তাকে শুকাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, অধিকাংশ দুঃখ চিন্তা থেকেই উৎপন্ন হয়, অন্য কোনো কারণ থেকে নয়। এই বিষয়টি যে ব্যক্তি জানে, সে চিন্তা থেকে মুক্ত হয়ে সুখী, শান্ত এবং সমস্ত ইচ্ছা থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বোঝান, শুধুমাত্র কর্ম করা আমাদের হাতে, কর্মের ফল আমাদের হাতে নয়। তাই নিঃস্বার্থভাবে শুধুমাত্র ভালো কর্ম করার দিকে মনোযোগ দেওয়া উচিত। হে অর্জুন, কোনো মানুষ কোনো কালে সামান্য সময়ের জন্যও কর্ম না করে থাকতে পারে না, কারণ প্রকৃতির সৃষ্টি অনুসারে প্রত্যেক মানুষ প্রতি মুহূর্তে কর্ম করতে বাধ্য। ভগবান বলেন, জীবাত্মা অহংকারের প্রভাবে মোহগ্রস্ত হয়ে নিজেকে সমস্ত কর্মের কর্তা মনে করে, যদিও বাস্তবে তা প্রকৃতির ত্রিগুণ দ্বারা সম্পন্ন হয়। হে অর্জুন, ইন্দ্রিয় এবং তার বিষয়ের সংস্পর্শ থেকে উৎপন্ন সুখ এবং দুঃখের অভিজ্ঞতা ক্ষণস্থায়ী, অর্থাৎ কিছু সময়ের জন্য থাকে, এটি স্থায়ী নয়, ঠান্ডা এবং গরমের ঋতুর আসা যাওয়ার মতো। হে ভরতবংশী, মানুষের উচিত এগুলো বিচলিত না হয়ে সহ্য করতে শেখা। হে অর্জুন, যিনি কখনো উল্লসিত হন না, দ্বেষ করেন না, শোক করেন না, কামনা করেন না এবং শুভ ও অশুভ কর্মের ত্যাগী, এমন ভক্তিযুক্ত পুরুষই আমার প্রিয়। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়, যার ফলে স্মৃতি বিভ্রান্ত হয়। স্মৃতি বিভ্রমের কারণে বুদ্ধি ধ্বংস হয় এবং বুদ্ধি ধ্বংস হলে মানুষ নিজেকেই ধ্বংস করে ফেলে। হে অর্জুন, যখনই পৃথিবীতে ধর্মের পতন এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি এই পৃথিবীতে অবতার গ্রহণ করি। ভক্তদের উদ্ধার, দুষ্টদের বিনাশ এবং ধর্মের মর্যাদা পুনঃস্থাপনের জন্য আমি প্রতি যুগে প্রকট হই। হে অর্জুন, বিষয়বস্তু নিয়ে চিন্তা করতে থাকলে মানুষের তাতে আসক্তি হয়, এতে কামনা জন্মায় এবং কামনায় বাধা পেলে ক্রোধের উৎপত্তি হয়। শ্রেষ্ঠ মানুষ যে আচরণ করে, তার সংস্পর্শে আসা ব্যক্তিরাও তেমন আচরণ করে। তিনি যা প্রমাণ করেন, সমগ্র মানব সমাজ তা অনুসরণ করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে সত্য জানার চেষ্টা করো,
বিনম্রভাবে তার কাছে জ্ঞান লাভের জিজ্ঞাসা প্রকাশ করে জ্ঞান অর্জন করো এবং তার সেবা করো। এমন সিদ্ধ সাধু তোমাকে দিব্যজ্ঞান দিতে পারেন, কারণ তিনি পরম সত্যের অনুভূতি লাভ করেছেন। হে অর্জুন, যারা অলসতা করে তারা বিদ্যা লাভ করতে পারে না। যাদের বিদ্যা নেই তারা ধন উপার্জন করতে পারে না। যারা দরিদ্র তাদের বন্ধু থাকে না, আর বন্ধু ছাড়া সুখের প্রাপ্তি হয় না। শ্রীকৃষ্ণ বোঝান, জ্ঞান বিনম্রতা দেয় এবং বিনম্রতা থেকে মানুষ সুপাত্রতার দিকে যায়। সুপাত্র হলে ধন লাভ হয় এবং ধন থেকে ধর্ম ও সুখের প্রাপ্তি হয়। হে অর্জুন, সত্যিকারের জ্ঞানী মহাপুরুষ একজন বিদ্বান ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর এবং চণ্ডালকে তার দিব্য জ্ঞানের দৃষ্টিতে সমানভাবে দেখেন। হে কুন্তিপুত্র, আমি জলের স্বাদ, সূর্য ও চন্দ্রের প্রকাশ, বৈদিক মন্ত্রে পবিত্র অক্ষর ওম, আমি আকাশের ধ্বনি এবং মানুষের মধ্যে সামর্থ্য। শ্রীকৃষ্ণ বলেন, অল্পবুদ্ধি মানুষ দেবতাদের পূজা করে এবং তাদের প্রাপ্ত ফল সীমিত ও ক্ষণস্থায়ী হয়। দেবতাদের পূজা করলে দেবলোকে যাওয়া যায়, কিন্তু আমার ভক্তেরা শেষ পর্যন্ত আমার পরম ধামে পৌঁছয়। হে কুন্তিপুত্র, এই ভৌতিক প্রকৃতি আমার শক্তিগুলোর একটি এবং আমার তত্ত্বাবধানে এটি কাজ করে। এর দ্বারা সমস্ত চর ও অচর প্রাণী উৎপন্ন হয়। এর শাসনে এই জগৎ বারবার সৃষ্ট এবং ধ্বংস হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমার জন্য প্রেমী পত্র, পুষ্প, ফল এবং জল অর্পণ করে, সেই শুদ্ধ বুদ্ধি ভক্তের প্রেমে অর্পিত পত্র পুষ্প আমি সগুণ রূপে প্রকট হয়ে প্রেমের সাথে গ্রহণ করি। হে পার্থ, মহান মহাত্মারা যারা আমার দিব্য শক্তির আশ্রয় নেয়, তারা আমাকে সমস্ত সৃষ্টির উৎস এবং অবিনাশী ভগবান হিসেবে জানেন। তারা তাদের মন শুধুমাত্র আমার মধ্যে স্থির করে আমার অনন্য ভক্তি করে। যারা সর্বদা আমার কথা চিন্তা করে, আমার অনন্য ভক্তিতে লীন থাকে এবং যাদের মন সব সময় আমাতে তল্লীন থাকে, তাদের প্রয়োজনীয়তা আমি পূরণ করি এবং তাদের অধিকারে যা থাকে তার রক্ষা করি। হে অর্জুন, আমি সমস্ত আধ্যাত্মিক এবং ভৌতিক জগতের কারণ। সমস্ত কিছু আমার থেকেই উৎপন্ন হয়। যে বুদ্ধিমান এটি ভালোভাবে জানে, সে পূর্ণ বিশ্বাস এবং প্রেম ভক্তির সাথে আমার পুজোয় নিযুক্ত থাকে। হে কুন্তিপুত্র, আমার শুদ্ধ ভক্তরা তাদের মন আমার মধ্যে স্থির করে, তাদের জীবন আমাকে সমর্পণ করে, সর্বদা সন্তুষ্ট থাকে। তারা একে অপরকে জ্ঞান প্রদান করে, আমার বিষয়ে কথোপকথন করে এবং আমার মহিমার গান গেয়ে অত্যন্ত আনন্দ ও সন্তোষ লাভ করে। হে অর্জুন, একজন যোদ্ধা যদি যুদ্ধে বীর গতি প্রাপ্ত হয়, তবে তার প্রভুর দ্বারা স্বর্গ প্রাপ্ত হয়। আর যদি যুদ্ধে জয়ী হয়, তবে তার পৃথিবীতে সুখ প্রাপ্ত হয়। তাই ভয় না করে নিশ্চিতভাবে যুদ্ধ করো। জ্ঞানের মতো কোনো বন্ধু নেই, জ্ঞানের মতো কোনো আত্মীয় নেই, জ্ঞানের মতো কোনো ধন নেই এবং জ্ঞানের মতো কোনো সুখ নেই। মোট কথা, একজন আদর্শ ব্যক্তির জীবনে জ্ঞানের স্থান সর্বোচ্চ। শ্রীকৃষ্ণ বলেন, আমি সৃষ্টির আদি, মধ্য এবং অনন্ত। আমি আত্মার বিজ্ঞান, বিজ্ঞানের তর্ক এবং বাক্য ও প্রচারও আমি। হে অর্জুন, সমস্ত ধর্ম ত্যাগ করে শুধুমাত্র আমার শরণ গ্রহণ করো। আমি তোমাকে সমস্ত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত করব। ভয় পেও না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ গীতার এই রহস্য ভক্তদের মধ্যে ধারণ করায় এবং এর প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয়। হে অর্জুন, তোমার হৃদয়ের সমস্ত সংশয় দূর করো, আমার উপর অটল বিশ্বাস রাখো, শান্ত হয়ে আমার কথা শোনো। যে বিশ্বাস আমাকে সমর্পিত, তার ফল অপরিমেয়। আমি তোমাকে সেই ফলের পথ দেখাবো। যারা একনিষ্ঠভাবে আমার উপর মন স্থির করে আমাকে ভজনা করে এবং সর্বদা আমার সাথে যুক্ত থাকে, আমি তাদের সকল প্রয়োজন পূরণ করি এবং তাদের অর্জিত সম্পদ রক্ষা করি। হে পার্থ, জীবনে চলার পথে তুমি অনেক সংশয়, ভয় ও দ্বিধায় পড়বে, কিন্তু আমি তোমাকে বলছি,
আমার উপর অটল বিশ্বাস রাখো। এই বিশ্বাস কোনো অন্ধ আস্থা নয়, বরং সেই গভীর নির্ভরতা যা তোমার হৃদয়কে আমার সাথে যুক্ত করে। যখন তুমি আমাকে তোমার সমস্ত কর্ম, চিন্তা ও ভালোবাসা উৎসর্গ করবে, তখন আমি তোমার পথের সকল বাধা দূর করব। আমি তোমার যোগক্ষেমের দায়িত্ব নেব, তোমার প্রয়োজন পূরণ করব এবং তোমার অর্জিত সুখ শান্তি রক্ষা করব। বিশ্বাসের ফল হলো শান্তি, মুক্তি এবং আমার সান্নিধ্য। তুমি যখন আমার উপর ভরসা করবে, তখন জীবনের দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছো, তোমার মন শোকে ভারাক্রান্ত, কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি তোমার সাথে রয়েছি। তোমার কর্তব্য পালন করো, আমি তোমার জয় নিশ্চিত করব। এই বিশ্বাস তোমাকে সকল ভয় থেকে মুক্ত করবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ ও দুঃখ থেকে মুক্ত করব। যখন তুমি জীবনের কোনো সংকটে পড়ো, তখন শান্ত হয়ে ঈশ্বরের উপর ভরসা করো, প্রার্থনা করো, তার নাম জপ করো, তোমার কাজে নিষ্ঠা রাখো, কিন্তু ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও। প্রতিদিন কিছু সময় ধ্যান বা ভক্তির জন্য ব্যয় করো, এটি তোমার বিশ্বাসকে দৃঢ় করবে। সংশয় হলে গীতার শ্লোক পড়ো বা জ্ঞানী ব্যক্তির কাছে পরামর্শ নাও, এটি তোমার বিশ্বাসকে পুনরুজ্জীবিত করবে। হে অর্জুন, বিশ্বাস হলো সেই দীপশিখা যা জীবনের অন্ধকারে পথ দেখায়। তুমি আমাকে তোমার হৃদয়ে ধারণ করো, আমি তোমার সকল দায়িত্ব গ্রহণ করব। তোমার কর্তব্য পালন করো, আমার উপর ভরসা রাখো, তবেই তুমি শান্তি ও মুক্তি লাভ করবে। হে আমার প্রিয় সখা, তোমার হৃদয় কেন এত অস্থির? এই জগতের সংযোগ ও বিয়োগ ক্ষণস্থায়ী। শান্ত হও, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে সেই শান্তির পথ দেখাবো যা সংযোগ ও বিয়োগের ঊর্ধ্বে। হে কুন্তিপুত্র, ইন্দ্রিয়ের সংযোগ থেকে শীত উষ্ণ সুখ দুঃখের উৎপত্তি হয়। এগুলো ক্ষণস্থায়ী, আসে এবং যায়। হে ভারত, এগুলোকে ধৈর্যের সাথে সহ্য করো। যে ব্যক্তি এই সুখ দুঃখে বিচলিত হয় না, যে সমভাবে স্থির থাকে, সেই ধীর পুরুষ মুক্তির যোগ্য হয়। হে পার্থ, এই জগৎ এক মায়ার খেলা। এখানে সংযোগ ও বিয়োগের ধারা অবিরাম চলতে থাকে। তুমি যখন প্রিয়জনের সাথে মিলিত হও, তখন সুখ অনুভব করো, আবার যখন তাদের থেকে বিচ্ছেদ হয়, তখন দুঃখে ভেঙে পড়ো। কিন্তু আমি তোমাকে বলছি, এই সুখ দুঃখ ক্ষণস্থায়ী। এগুলো ইন্দ্রিয়ের সংস্পর্শে থেকে উৎপন্ন। এগুলো যেমন আসে তেমনই চলে যায়। তুমি যদি এই সংযোগ ও বিয়োগের দ্বারা বিচলিত হও, তবে তোমার মন কখনো শান্তি পাবে না। তুমি যোদ্ধা, হে অর্জুন। এই যুদ্ধক্ষেত্রে তুমি প্রিয়জনদের হারানোর ভয়ে কাতর হয়েছ, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে এই দেহ ক্ষণস্থায়ী, আত্মা অবিনশ্বর। তুমি যদি সংযোগের সুখে মগ্ন হও বা বিয়োগের দুঃখে ভেঙে পড়ো, তবে তুমি জীবনের গভীর সত্য থেকে দূরে সরে যাবে। আমার দিকে মন ফেরাও। সুখ দুঃখ, সম্মান অপমান, সংযোগ বিয়োগ, এগুলোকে সমভাব ধারণ করো। এই সমতাই তোমাকে শান্তি দেবে, আর এই শান্তি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। জগতের সবকিছুই ক্ষণস্থায়ী। সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ, এগুলো প্রকৃতির তিনটি গুণ, সত্য, রজ, তম এবং ইন্দ্রিয়ের সংস্পর্শ থেকে উৎপন্ন হয়। যখন আমরা এই ক্ষণস্থায়ী বিষয়গুলোর প্রতি আসক্ত হই, তখন আমরা শান্তি হারাই। শ্রীকৃষ্ণ বলেন, এই দ্বৈততাকে অতিক্রম করতে হলে আমাদের ধৈর্য এবং সমতা অর্জন করতে হবে। এই সমতা আমাদের মনকে স্থির করে এবং স্থির মনই ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। যখন জীবনে কোনো বিচ্ছেদ বা ক্ষতি হয়, তখন শান্ত হয়ে ভাবো যে এটি জীবনের অংশ। প্রার্থনা বা ধ্যানের মাধ্যমে মনকে স্থির করো। সুখের মুহূর্তে অতিরিক্ত উৎফুল্ল হও না, কারণ সুখও ক্ষণস্থায়ী। মধ্যপন্থা অবলম্বন করো। প্রতিদিন গীতার শ্লোক পড়ো বা ঈশ্বরের নাম জপ করো। এটি তোমাকে সমভাব ধারণে সহায়তা করবে। যখন মন অস্থির হয়, তখন প্রকৃতির মাঝে সময় কাটাও। এটি তোমাকে ক্ষণস্থায়ী জগতের সত্য বুঝতে সাহায্য করবে। হে অর্জুন, সংযোগ ও বিয়োগ জীবনের একটি স্রোত। তুমি এই স্রোতে ভেসে যেও না, তুমি আমার শরণ নাও, সমভাব ধারণ করো। তুমি যদি সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে আমার দিকে মন ফেরাও,
তবে তুমি চিরন্তন শান্তি পাবে। তুমি তোমার কর্তব্য পালন করো, আমি তোমার সাথে আছি। হে অর্জুন, হে আমার প্রিয় সখা, তুমি কেন কর্তব্য থেকে পিছিয়ে যাচ্ছ? এই জগতে কর্মই জীবনের স্বাভাবিক ধর্ম। শান্ত হও, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে কর্মের স্বাভাবিকতা সত্য বোঝাবো, যা তোমাকে শান্তি ও শক্তি দেবে। হে পার্থ, তুমি মনে করছো যে যুদ্ধ ত্যাগ করে তুমি কর্ম থেকে মুক্ত হবে, কিন্তু আমি তোমাকে বলছি, এই জগতে কেউ কর্ম বিনা থাকতে পারে না। কর্ম জীবনের স্বাভাবিক ধারা। তুমি যদি বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করো, তবুও তোমার মন, শ্বাস, চিন্তা এগুলো কর্মরত থাকবে। প্রকৃতির গুণ তোমাকে কর্মে বাধ্য করে, তাই কর্ম ত্যাগের চিন্তা ছেড়ে দাও, বরং কর্মকে আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। তুমি একজন যোদ্ধা, তোমার স্বাভাবিক ধর্ম হলো যুদ্ধ করা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। তুমি যদি এই কর্ম ত্যাগ করো, তবে তুমি নিজের স্বভাবের বিরুদ্ধে যাবে, আর তাতে শান্তির পরিবর্তে অশান্তি পাবে। আমার কথা শোনো অর্জুন, তোমার স্বাভাবিক কর্ম নিষ্ঠার সাথে করো, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে। এই নিষ্কাম কর্মই তোমাকে শান্তি দেবে এবং আমার কাছে নিয়ে আসবে। জীবন মানেই কর্ম। প্রতিটি প্রাণী, মানুষ, পশু, গাছ সকলেই প্রকৃতির নিয়মে কর্মরত। এই কর্ম প্রকৃতির 3 গুণ সত্য, রজ, তম দ্বারা পরিচালিত হয়। অর্জুন যুদ্ধ ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে কর্মত্যাগ সম্ভব নয়, বরং কর্মকে সঠিকভাবে করতে হবে, নিষ্কামভাবে ঈশ্বরের উদ্দেশ্যে। ধরো তুমি একজন কুমোর, তোমার স্বাভাবিক কর্ম হলো মাটির পাত্র তৈরি করা। তুমি যদি ভাবো আমি এই কাজ ছেড়ে দেব কারণ এতে কষ্ট বেশি, তবে তুমি শান্তি পাবে না, কারণ তোমার স্বভাব তোমাকে কাজের দিকে টানবে। তুমি যদি পাত্র তৈরির কাজটি নিষ্ঠার সাথে করো, ফলের চিন্তা না করে এবং তা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো, তবে তোমার মন শান্ত থাকবে। তেমনি হে অর্জুন, তুমি যোদ্ধা। যুদ্ধ ত্যাগ করলে তোমার স্বভাবের বিরুদ্ধে যাবে। তুমি যুদ্ধ করো, আমার উদ্দেশ্যে কর্ম উৎসর্গ করো, আমি তোমার পাশে আছি। তোমার স্বভাব ও দায়িত্ব অনুযায়ী কর্ম বেছে নাও। যেমন তুমি যদি শিক্ষক হও, তবে শিক্ষাদানে নিষ্ঠা রাখো। কর্ম করার সময় ফলের চিন্তা ত্যাগ করো, কাজটি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো। প্রতিদিন সকালে তোমার কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করো, এটি তোমার মনকে শান্ত রাখবে। যদি কোনো কর্মে সংশয় হয়, তবে গীতা পড়ো বা জ্ঞানী ব্যক্তির পরামর্শ নাও, এটি তোমাকে সঠিক পথ দেখাবে। হে অর্জুন, কর্ম জীবনের স্বাভাবিক ধারা। তুমি এটি ত্যাগ করতে পারো না, তবে তুমি এটিকে পবিত্র করতে পারো। তোমার স্বাভাবিক কর্ম নিষ্ঠার সাথে করো, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে আমার উদ্দেশ্যে কর্ম উৎসর্গ করো। তুমি শান্তি ও মুক্তি লাভ করবে। আমি সর্বদা তোমার সাথে আছি। হে অর্জুন, আমার প্রিয় সখা, তোমার মন কেন এত চঞ্চল? তুমি সুখে বিহল, সংশয়ে আচ্ছন্ন। শান্ত হও, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে যোগের সেই পথ দেখাবো, যা তোমার মনকে নিয়ন্ত্রণ করবে এবং তোমাকে শান্তি ও স্থিরতার দিকে নিয়ে যাবে। হে পার্থ, তোমার মন এক অশান্ত সাগরের মতো। এটি কখনো শোকে, কখনো ভয়ে, কখনো সংশয়ে ঢেউ তুলছে। তুমি বলছো এই মনকে নিয়ন্ত্রণ করা কঠিন। আমি তোমাকে বলছি, এটি কঠিন কিন্তু অসম্ভব নয়। যোগ হলো সেই শক্তি যা তোমার মনকে শান্ত করবে, একাগ্র করবে এবং আমার সাথে যুক্ত করবে। যোগের পথে প্রথম পদক্ষেপ হলো সংযম। তুমি অতিরিক্ত খাবে না, অতিরিক্ত ঘুমোবে না বা অতিরিক্ত কামনায় মগ্ন হবে না। মধ্যপন্থা অবলম্বন করো। দ্বিতীয় পদক্ষেপ হলো অভ্যাস। প্রতিদিন ধ্যান করো, আমার নাম জপ করো, আমার কথা চিন্তা করো। তৃতীয় পদক্ষেপ হলো বৈরাগ্য। জগতের ক্ষণস্থায়ী সুখের প্রতি আসক্তি ত্যাগ করো। এই 3 পথে চললে তোমার মন শান্ত হবে, চঞ্চলতা দূর হবে। অর্জুন, তুমি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, তোমার মন বলছে আমি প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। এই চঞ্চল মন তোমাকে কর্তব্য থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমার উপর মন স্থির করো। ধ্যানের মাধ্যমে মনকে একাগ্র করো। তোমার কর্তব্য পালন করো, আমি তোমার সাথে আছি। যোগের মাধ্যমে তুমি মনের শক্তি অর্জন করবে, যা তোমাকে সকল বাধা অতিক্রম করতে সাহায্য করবে।
মন স্বভাবতই চঞ্চল, যেমন বাতাসে উড়ন্ত ধুলো। এটি এক মুহূর্তে সুখে মগ্ন হয়, পরক্ষণেই দুঃখে বিহল হয়। এই চঞ্চলতা মানুষকে শান্তি ও সত্য থেকে দূরে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যোগ হলো মনকে নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উপায়। এই যোগ কেবল শারীরিক ব্যায়াম নয়, বরং মন, শরীর এবং আত্মার সমন্বয়। যোগের ফল হলো মানসিক শান্তি, একাগ্রতা এবং ঈশ্বরের সাথে সংযোগ। এই নিয়ন্ত্রিত মন মানুষকে কর্তব্য পালনে সাহসী করে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি দেয়। ধরো তুমি একজন ধনুকর্মী, তোমার লক্ষ্য একটি দূরবর্তী বিন্দুতে তীর নিক্ষেপ করা। কিন্তু তোমার মন যদি চঞ্চল হয়, যদি তুমি জয় পরাজয়ের চিন্তায় বিভ্রান্ত হও বা দর্শকদের কথায় মনোযোগ হারাও, তবে তুমি লক্ষ্যভ্রষ্ট হবে। কিন্তু তুমি যদি শান্তভাবে ধ্যান করো, শ্বাস নিয়ন্ত্রণ করো এবং মনকে লক্ষ্যের উপর স্থির করো, তবে তুমি সফল হবে। তেমনই জীবনে তোমার মন চঞ্চল হলে তুমি কর্তব্য থেকে বিচ্যুত হবে। প্রতিদিন ধ্যান করো, আমার নাম জপ করো, তোমার মন শান্ত হবে এবং তুমি যুদ্ধক্ষেত্রে অটল থাকবে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করো। শান্ত স্থানে বসে শ্বাসের উপর মনোযোগ দাও বা ঈশ্বরের নাম জপ করো। জীবনে মধ্যপন্থা অবলম্বন করো। অতিরিক্ত খাওয়া, কাজ বা বিনোদন থেকে বিরত থাকো। ক্ষণস্থায়ী জিনিসের প্রতি আসক্তি কমাও, যেমন অতিরিক্ত সম্পদ বা প্রশংসার পেছনে ছুটো না। মন চঞ্চল হলে গীতার 6ষ্ঠ অধ্যায় পড়ো বা কোনো জ্ঞানী ব্যক্তির সাথে কথা বলো। এটি মনকে শান্ত করবে। হে অর্জুন, মন তোমার শক্তিশালী বন্ধু আবার শত্রু হতে পারে। যোগের মাধ্যমে তুমি এই মনকে নিয়ন্ত্রণ করো। সংযম, অভ্যাস ও বৈরাগ্যের পথে চলো। আমার উপর মন স্থির করো, তুমি শান্তি, শক্তি এবং আমার সান্নিধ্য লাভ করবে। তোমার কর্তব্য পালন করো, আমি তোমার সাথে আছি। হে অর্জুন, আমার প্রিয় সখা, তোমার মন সংশয়ে আচ্ছন্ন। তুমি সত্য জানতে চাও, কিন্তু সত্যের পথে শ্রদ্ধা প্রয়োজন। শান্ত হও, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে শ্রদ্ধার সাথে জ্ঞান অর্জনের পথ দেখাবো, যা তোমাকে অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত করবে। হে পার্থ, জ্ঞান হলো সেই দীপশিখা যা অজ্ঞানের অন্ধকার দূর করে। কিন্তু এই জ্ঞান অর্জনের জন্য শ্রদ্ধা প্রয়োজন। শ্রদ্ধা মানে অন্ধবিশ্বাস নয়, বরং সত্যের প্রতি গভীর আস্থা, গুরুর প্রতি সম্মান এবং নিজের প্রতি বিশ্বাস। তুমি যদি শ্রদ্ধার সাথে আমার কথা শোনো, নিষ্ঠার সাথে জিজ্ঞাসা করো এবং ইন্দ্রিয়কে সংযত রাখো, তবে তুমি সত্য জ্ঞান লাভ করবে। এই জ্ঞান তোমাকে শোক, সংশয় এবং ভয় থেকে মুক্ত করবে। হে অর্জুন, তুমি এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে প্রিয়জনদের হারানোর ভয়ে বিহ্বল হয়েছ। এই শোক অজ্ঞান থেকে উৎপন্ন। আমি তোমাকে বলছি, শ্রদ্ধার সাথে আমার শিক্ষা গ্রহণ করো। আমি তোমাকে আত্মার অবিনশ্বরতা, কর্মের স্বাভাবিকতা এবং জীবনের সত্য বোঝাবো। এই জ্ঞান তোমার মনকে শান্ত করবে, তোমাকে কর্তব্য পালনে সাহস দেবে। শ্রদ্ধা রাখো, আমার উপর ভরসা করো, আমি তোমাকে পরম শান্তির পথে নিয়ে যাব। জ্ঞান অর্জনের জন্য শ্রদ্ধা অপরিহার্য। শ্রদ্ধা হলো মানুষের সেই অবস্থা যেখানে ব্যক্তি সত্যকে গ্রহণ করতে প্রস্তুত থাকে। এটি গুরুর প্রতি আস্থা, শাস্ত্রের প্রতি বিশ্বাস এবং নিজের সাধনার প্রতি নিষ্ঠার সমন্বয়। শ্রীকৃষ্ণ বলেন, শ্রদ্ধা ছাড়া জ্ঞান অর্জন সম্ভব নয়, কারণ শ্রদ্ধাহীন মন সংশয়ে ভরা থাকে। শ্রদ্ধার সাথে অর্জিত জ্ঞান মানুষকে শান্তি, স্থিরতা এবং মুক্তির পথে নিয়ে যায়। এই জ্ঞান মানুষকে বোঝায় যে আত্মা অবিনশ্বর, জগৎ ক্ষণস্থায়ী এবং ঈশ্বরই চরম আশ্রয়। ধরো তুমি একজন ছাত্র এবং তুমি একটি জটিল বিষয় শিখতে চাও, যেমন গণিত। যদি তুমি শিক্ষকের উপর ভরসা না করো বা মনে করো যে এই বিষয় শেখা অসম্ভব, তবে তুমি কখনো সফল হবে না। কিন্তু তুমি যদি শ্রদ্ধার সাথে শিক্ষকের কথা শোনো, নিয়মিত অভ্যাস করো এবং ধৈর্য ধরো, তবে তুমি সেই বিষয়ে দক্ষতা অর্জন করবে। তেমনি জীবনের সত্য জ্ঞান অর্জনের জন্য আমার উপর শ্রদ্ধা রাখো। আমার শিক্ষা মনোযোগ দিয়ে শোনো, নিষ্ঠার সাথে চিন্তা করো, তুমি জ্ঞান লাভ করবে। এই জ্ঞান তোমাকে যুদ্ধক্ষেত্রে অটল রাখবে। যখন তুমি কোনো আধ্যাত্মিক বা জীবনের সত্য জানতে চাও, তখন শ্রদ্ধার সাথে শাস্ত্র পড়ো বা জ্ঞানী ব্যক্তির কাছে শোনো।
প্রতিদিন গীতার একটি শ্লোক পড়ো এবং তার অর্থ চিন্তা করো। এটি তোমার শ্রদ্ধা ও জ্ঞান বাড়াবে। ইন্দ্রিয় সংযমের জন্য ধ্যান বা প্রার্থনার অভ্যাস করো। এটি মনকে শান্ত ও একাগ্র রাখবে। সংশয় হলে শ্রদ্ধার সাথে প্রশ্ন করো। সত্যের প্রতি নিষ্ঠা তোমাকে জ্ঞানের পথে নিয়ে যাবে। হে অর্জুন, শ্রদ্ধা হলো জ্ঞানের চাবিকাঠি। আমার উপর, আমার শিক্ষার উপর শ্রদ্ধা রাখো। নিষ্ঠার সাথে জিজ্ঞাসা করো। ইন্দ্রিয়কে সংযত রাখো। তুমি জ্ঞান লাভ করবে এবং এই জ্ঞান তোমাকে পরম শান্তির পথে নিয়ে যাবে। তোমার কর্তব্য পালন করো, আমি তোমার সাথে আছি। হে অর্জুন, অহংকার ত্যাগ করো, কারণ এটি তোমার বিবেককে আচ্ছন্ন করে এবং ধ্বংসের পথে নিয়ে যায়। অহংকার মনকে অন্ধ করে দেয়, সত্য থেকে বিচ্যুত করে। নম্র হও, আমার শরণ নাও, তবেই তুমি শান্তি ও মুক্তি পাবে। হে অর্জুন, যে আমাকে সত্যিকারের ভালোবাসে ও ভক্তি দিয়ে আমার কাছে আসে, আমি তাকে কখনো ত্যাগ করি না। তার হৃদয়ে আমি সর্বদা বিরাজ করি। তাকে সকল দুঃখ ও ভয় থেকে রক্ষা করি। আমার প্রতি নিষ্ঠা রাখো, তুমি আমার কাছে চিরকাল প্রিয় থাকবে। হে অর্জুন, আমার মায়া শক্তিশালী, এটি জগৎকে মোহাচ্ছন্ন করে। কিন্তু যদি তুমি আমার প্রতি অবিচল ভক্তি ও প্রেম নিয়ে আত্মসমর্পণ করো, তবে এই মায়া অতিক্রম করতে পারবে। আমাকে হৃদয়ে ধরো, আমার নাম স্মরণ করো, তাহলেই তুমি মুক্তির পথে এগিয়ে যাবে। হে পার্থ, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। ফলের প্রতি আসক্তি ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে তোমার কর্তব্য পালন করো। তুমি একজন যোদ্ধা, তোমার ধর্ম হলো যুদ্ধ করা। ফলাফল যাই হোক, তা আমার হাতে ছেড়ে দাও। এই নিষ্কাম কর্মই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। হে অর্জুন, কর্ম করো, কিন্তু সুখ দুঃখ, জয় পরাজয়ের প্রতি সমদৃষ্টি রাখো। যখন তুমি ফলের প্রতি উদাসীন হয়ে কর্ম করবে, তখন তোমার মন শান্ত থাকবে। এই সমতার ভাবই কর্মযোগের মূল। এটি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। হে পার্থ, কর্ম ত্যাগ করে মুক্তি লাভ করা সম্ভব নয়। তুমি যদি কর্ম ত্যাগ করো, তবুও মনের কামনা তোমাকে বেঁধে রাখবে। তার চেয়ে নিষ্কাম কর্ম করো, আমাকে উৎসর্গ করে তোমার কর্তব্য পালন করো। তাহলে কর্ম তোমাকে বন্ধন দেবে না। জ্ঞানী ব্যক্তিরাও লোক সংগ্রহের জন্য কর্ম করে। তুমি একজন যোদ্ধা, তোমার কর্মের মাধ্যমে সমাজে উদাহরণ স্থাপন করো। যদি তুমি কর্তব্য ত্যাগ করো, তবে অন্যেরাও তা অনুসরণ করবে, আর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই নিষ্ঠার সঙ্গে কর্ম করো। হে পার্থ, এই জগতে কর্ম অনিবার্য, কিন্তু যে কর্ম আমাকে উৎসর্গ করে করা হয় তা মুক্তি দেয়। তুমি প্রতিটি কাজ আমার জন্য করো, আমাকে অর্পণ করো। এইভাবে কর্ম করলে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। নিজের ধর্ম পালন করো, যদিও তা ত্রুটিপূর্ণ মনে হয়। অন্যের ধর্ম পালন করা বিপজ্জনক। তুমি যোদ্ধা, তোমার ধর্ম হলো যুদ্ধ করা। এই পথে নিষ্ঠা রাখো, তাহলে তুমি আমার কৃপা লাভ করবে। হে পার্থ, কামনা হলো কর্মের শত্রু। এটি তোমার জ্ঞানকে আচ্ছন্ন করে এবং তোমাকে পথভ্রষ্ট করে। তুমি জ্ঞানের শক্তি দিয়ে এই কামনাকে জয় করো। আত্মার দৃঢ়তায় এই শত্রুকে পরাজিত করো, তাহলে তোমার কর্ম পবিত্র হবে। হে অর্জুন, সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মনকে নির্মল রেখে করো। যখন তুমি ফলের চিন্তা ত্যাগ করবে এবং আমার প্রতি নিবিষ্ট হবে, তখন তোমার কর্ম তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। হে পার্থ, প্রকৃতির গুণ তোমার কর্মকে প্রভাবিত করে, কিন্তু তুমি প্রকৃতির ঊর্ধ্বে উঠে আমার শরণ নাও। আমার প্রতি নিষ্ঠা রেখে কর্ম করো, তাহলে প্রকৃতির বন্ধন তোমাকে স্পর্শ করবে না। হে অর্জুন, কেউ এক মুহূর্তের জন্য কর্ম বন্ধ করতে পারে না। প্রকৃতির গুণ সবাইকে কর্মে প্রবৃত্ত করে। তুমি যদি বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করো, তবুও তোমার মন কর্ম করবে। তাই আমাকে উৎসর্গ করে কর্ম করো, এটাই শ্রেষ্ঠ পথ। হে পার্থ, মানুষ উচ্চ ব্যক্তির পথ অনুসরণ করে। তুমি একজন মহান যোদ্ধা, তোমার কর্ম অন্যদের জন্য পথ দেখাবে। তাই নিষ্ঠার সঙ্গে তোমার কর্তব্য পালন করো, যাতে সমাজ সঠিক পথে চলে। হে অর্জুন, আমি এই জগতের স্রষ্টা, কিন্তু আমি কর্মের ফলে বাধা পড়ি না। তুমিও আমার মতো নিষ্কাম কর্ম করো। যখন তুমি ফলের প্রতি আসক্তি ত্যাগ করবে, তখন কর্ম তোমাকে বন্ধন দেবে না।
হে পার্থ, যে ব্যক্তি ফলের প্রতি আসক্তি ত্যাগ করে এবং আমার জন্য কর্ম করে, তার কর্ম পবিত্র হয়। এই কর্ম তার মনকে শুদ্ধ করে এবং তাকে আমার কাছে নিয়ে আসে। তুমি এই পথে চলো। হে অর্জুন, সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তির পথ, কিন্তু কর্মযোগ সন্ন্যাসের চেয়ে শ্রেষ্ঠ। তুমি ফল ত্যাগ করে কর্ম করো, তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। যে ব্যক্তি সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে এবং ফলের প্রতি উদাসীন থাকে, সে পদ্মপত্রে জলের মতো কর্মের দ্বারা অপৃষ্ট থাকে। তুমি এইভাবে কর্ম করো, তাহলে তুমি স্বাধীনতা লাভ করবে। হে অর্জুন, যোগী তার শরীর, মন, বুদ্ধি দিয়ে কর্ম করে, কিন্তু ফলের প্রতি আসক্তি রাখে না। এই নির্মল মনের সঙ্গে কর্ম করো। যখন তুমি আমাকে সবকিছু অর্পণ করবে, তখন কর্ম তোমাকে বন্ধন দেবে না। হে পার্থ, প্রকৃত যোগী সে, যে ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করে। সে সন্ন্যাসী নয় যে কর্ম ত্যাগ করে। তুমি আমার জন্য কর্ম করো, তাহলে তুমি যোগের শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছবে। জ্ঞান ধ্যানের চেয়ে শ্রেষ্ঠ, আর নিষ্কাম কর্ম জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ। যখন তুমি ফল ত্যাগ করে কর্ম করবে, তখন তোমার মন শান্ত হবে। এই শান্তি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। হে পার্থ, নিজের ধর্ম পালন করা অন্যের ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। তুমি যোদ্ধা, তোমার কর্ম হলো সমাজকে রক্ষা করা। এই ধর্মে নিষ্ঠা রাখো, তাহলে তুমি আমার কৃপা লাভ করবে। হে অর্জুন, যজ্ঞ, দান, তপস্যার মতো কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। এগুলো মনকে শুদ্ধ করে। তুমি এই কর্মগুলো আমাকে উৎসর্গ করে করো, তাহলে তুমি মুক্তির পথে এগিয়ে যাবে। হে পার্থ, তুমি কেন এই অযোগ্য সুখে বিহ্বল হচ্ছ? যারা জ্ঞানী তারা দেহের জন্য শোক করে না, কারণ তারা জানে আত্মা অবিনশ্বর। এই দেহ ক্ষণস্থায়ী, যেন একটি পোশাক মাত্র, কিন্তু আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়। তুমি যখন এই জ্ঞানে স্থির হবে, তখন তোমার মন শোক, ভয় এবং সংশয় থেকে মুক্ত হবে। তাই এই সত্য উপলব্ধি করো এবং তোমার কর্তব্য পালনে দৃঢ় হও। হে অর্জুন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এটি অস্ত্রে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুতে শুকানো যায় না। এটি চিরন্তন, সর্বব্যাপী স্থির। তুমি এই দেহ নও, তুমি এই মন নও, তুমি এই অমর আত্মা। যখন তুমি এই জ্ঞানে স্থিত হবে, তখন জীবনের সুখ, দুঃখ, লাভ, ক্ষতি তোমাকে আর বিচলিত করবে না। এই জ্ঞানই তোমাকে মুক্তি দেবে। হে পার্থ, যখন তুমি মনের সমস্ত কামনা ত্যাগ করবে এবং আত্মাতেই সন্তুষ্ট থাকবে, তখন তুমি স্থিতপ্রজ্ঞ হবে। এই অবস্থায় সুখে তুমি আনন্দিত হবে না, দুঃখে বিচলিত হবে না। ক্রোধ, ভয় এবং আসক্তি তোমাকে স্পর্শ করবে না। তুমি যখন এই জ্ঞানে স্থির হবে, তখন জগতের সমস্ত দ্বন্দ্ব তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। এটাই জ্ঞান যুগের শ্রেষ্ঠ অবস্থা। মানুষের মন চঞ্চল, এটি বায়ুর মতো দ্রুতগামী, কিন্তু তুমি জ্ঞানের দ্বারা এটিকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি ইন্দ্রিয়গুলোকে বশে রাখবে এবং আমার প্রতি মন নিবিষ্ট করবে, তখন তোমার বুদ্ধি স্থির হবে। এই জ্ঞান তোমাকে সত্যের পথে নিয়ে যাবে, যেখানে তুমি আমাকে হৃদয়ে উপলব্ধি করবে। হে পার্থ, যে ব্যক্তি জ্ঞানের আলোতে নিজেকে দেখে, সে বুঝতে পারে যে সে এই দেহ নয়, ইন্দ্রিয় নয়, মন নয়। সে আত্মার সঙ্গে একাত্ম হয়। এই জ্ঞান হলো সেই অগ্নি যা সমস্ত অজ্ঞানতাকে ভস্ম করে দেয়। তুমি এই জ্ঞান অর্জন করো, তাহলে তোমার সমস্ত সংশয় দূর হবে এবং তুমি চিরশান্তি লাভ করবে। যে শ্রদ্ধার সঙ্গে জ্ঞান অর্জন করে এবং মনকে নিয়ন্ত্রণ করে, সে আমাকে পায়। তুমি আমার উপদেশে বিশ্বাস রাখো, আমার কথা হৃদয়ে ধারণ করো। যখন তুমি এই জ্ঞানে স্থির হবে, তখন জগতের কোনো বিষয় তোমাকে বিচলিত করতে পারবে না। এই শ্রদ্ধাই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। হে পার্থ, অজ্ঞানতা হলো দুঃখের মূল। যারা জ্ঞানের আলোতে নিজেকে দেখে, তারা বুঝতে পারে যে এই জগৎ ক্ষণস্থায়ী। তুমি যখন আত্মার সত্য উপলব্ধি করবে, তখন জীবনের সমস্ত ভয়, কামনা এবং দ্বন্দ্ব দূর হয়ে যাবে। তাই জ্ঞান অর্জন করো, এটাই তোমার প্রকৃত স্বাধীনতা। জ্ঞানী ব্যক্তি সকলকে সমদৃষ্টিতে দেখে। সে পণ্ডিত ও সাধারণ মানুষ
বন্ধু ও শত্রু সকলের মধ্যে আমার অংশ দেখে। তুমি এই জ্ঞান অর্জন করো যাতে তোমার হৃদয়ে কোনো ঘৃণা বা পক্ষপাত না থাকে। এই সমদৃষ্টি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। হে পার্থ, যখন তুমি জানবে যে তুমি এই দেহ নও, তখন তুমি জীবনের সুখ দুঃখের ঊর্ধ্বে উঠবে। এই জ্ঞান তোমাকে শান্তি দেবে। তুমি ধ্যানের মাধ্যমে এই সত্য উপলব্ধি করো। যখন তুমি আমাকে সর্বত্র দেখবে, তখন তোমার মন আমার সঙ্গে একাত্ম হবে। হে অর্জুন, আমি এই জগতের সবকিছুর মূল। আমি সকল প্রাণীর হৃদয়ে বিরাজ করি। তুমি যখন এই জ্ঞান লাভ করবে, তখন তুমি আমাকে প্রকৃতিতে, মানুষে, এমনকি নিজের মধ্যেও দেখতে পাবে। এই উপলব্ধি তোমাকে অজ্ঞানতার বন্ধন থেকে মুক্ত করবে। হে পার্থ, আমার মায়া এই জগৎকে আচ্ছন্ন করে রেখেছে। এই মায়ার কারণে মানুষ আমাকে দেখতে পায় না, কিন্তু জ্ঞানের দ্বারা তুমি এই মায়াকে অতিক্রম করতে পারো। আমার শরণ নাও, আমি তোমাকে এই জ্ঞান দেব যা তোমাকে মুক্তি দেবে। যে ব্যক্তি আমাকে সর্বত্র দেখে এবং সবকিছুতে আমার উপস্থিতি অনুভব করে, সে কখনো আমার থেকে বিচ্ছিন্ন হয় না। এই জ্ঞানের মাধ্যমে তুমি আমার সঙ্গে চিরকাল একাত্ম থাকবে। আমাকে হৃদয়ে ধারণ করো, তাহলে এই সত্য উপলব্ধি করবে। হে পার্থ, আমার বিশ্বরূপ দেখার জন্য তুমি জ্ঞানের দিব্য দৃষ্টি লাভ করো। আমি এই জগতের সবকিছু, আমার মধ্যে সবকিছু সমাহিত। যখন তুমি এই জ্ঞানে স্থির হবে, তখন তুমি আমাকে সকল প্রাণীতে, প্রকৃতিতে এবং নিজের মধ্যে দেখতে পাবে। জ্ঞানী ব্যক্তি জানে যে দেহ ও আত্মা ভিন্ন। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। তুমি এই জ্ঞান অর্জন করো, তাহলে জীবনের সমস্ত দ্বন্দ্ব তোমার কাছে অর্থহীন হয়ে যাবে। এই জ্ঞানই তোমাকে আমার কাছে নিয়ে আসবে। হে পার্থ, এই জগৎ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সমন্বয়। ক্ষেত্র হলো দেহ, মন, ইন্দ্রিয়, আর ক্ষেত্রজ্ঞ হলো আত্মা। যখন তুমি এই জ্ঞান লাভ করবে, তখন তুমি বুঝবে যে তুমি এই ক্ষেত্র নও, তুমি ক্ষেত্রজ্ঞ। এই উপলব্ধি তোমাকে মুক্তি দেবে। প্রকৃত জ্ঞান হলো সেই আলো যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য দেখায়। তুমি যখন জানবে যে এই জগৎ ক্ষণস্থায়ী এবং আমি চিরন্তন সত্য, তখন তুমি আমার সঙ্গে একাত্ম হবে। এই জ্ঞান অর্জন করো, তাহলে তোমার হৃদয় শান্তিতে পূর্ণ হবে। হে পার্থ, যে ব্যক্তি সকল প্রাণীর মধ্যে আমার অংশ দেখে, সে আমার সবচেয়ে কাছের। তুমি এই জ্ঞান অর্জন করো যাতে তোমার হৃদয়ে কোনো বিভেদ না থাকে। যখন তুমি সবাইকে সমান দৃষ্টিতে দেখবে, তখন তুমি আমাকে হৃদয়ে পাবে। জ্ঞানী ব্যক্তি জানে যে সমস্ত কর্ম প্রকৃতির গুণের দ্বারা সংগঠিত হয়। সে নিজেকে কর্তা মনে করে না। তুমি এই জ্ঞান অর্জন করো, তাহলে কর্মের ফল তোমাকে বন্ধন দেবে না। এই উপলব্ধি তোমাকে স্বাধীনতা দেবে। হে পার্থ, প্রকৃত জ্ঞান হলো সেই বোধ যা সত্য, রজ এবং তমগুণের ঊর্ধ্বে ওঠে। তুমি যখন এই গুণগুলোর প্রভাব থেকে মুক্ত হবে, তখন তুমি আমাকে উপলব্ধি করবে। এই জ্ঞানের জন্য ধ্যান করো, আমার প্রতি মন নিবিষ্ট করো। যখন তুমি জানবে যে আমি সবকিছুর উৎস, তখন তুমি আমার প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে। এই জ্ঞান তোমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করবে। তুমি আমাকে হৃদয়ে ধারণ করো, তাহলে তুমি চির শান্তি লাভ করবে। হে পার্থ, আমার প্রতি মন নিবিষ্ট করো, আমাকে তোমার হৃদয়ে ধারণ করো। যখন তুমি আমার প্রতি সম্পূর্ণ ভক্তি নিয়ে আত্মসমর্পণ করবে, তখন আমি তোমার সমস্ত দুঃখ থেকে মুক্তি দেব। তুমি আমাকে সর্বত্র দেখো, প্রকৃতিতে, মানুষের মধ্যে, এমনকি তোমার শত্রুদের মধ্যেও। এই ভক্তির পথে তুমি আমার সঙ্গে একাত্ম হবে, আর কোনো ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি এই জগতের সবকিছুর মূল। যারা আমাকে ভক্তি দিয়ে পূজা করে, তারা আমাকে হৃদয়ে পায়। তুমি আমার প্রতি তোমার মন, বুদ্ধি এবং হৃদয় নিবেদন করো। যখন তুমি আমাকে সবকিছুতে দেখবে, তখন তোমার জীবন আমার ভক্তিতে পূর্ণ হবে। এই ভক্তি তোমাকে চিরশান্তি দেবে। হে পার্থ, আমার মায়া অতিক্রম করা কঠিন, কিন্তু যারা আমার শরণ নেয়, তারা এই মায়াকে অতিক্রম করে। তুমি আমার প্রতি ভক্তি রাখো, আমাকে তোমার হৃদয়ে ধারণ করো। এই ভক্তির শক্তিতে তুমি জগতের সমস্ত মোহ থেকে মুক্ত হবে এবং আমার কাছে পৌঁছবে।
যারা আমার প্রতি ভক্তি নিয়ে আসে আমি তাদের সকল সংকট থেকে উদ্ধার করি। তুমি আমাকে তোমার হৃদয়ে স্থান দাও, আমার প্রতি নিষ্কাম ভক্তি করো, আমি তোমার সঙ্গে সর্বদা আছি। তুমি শুধু আমার প্রতি বিশ্বাস রাখো, এই ভক্তির পথে তুমি আমাকে লাভ করবে। হে পার্থ, আমার ভক্তির পথ সহজ এবং সকলের জন্য উন্মুক্ত। তুমি আমাকে পত্র, পুষ্প, ফল বা জল অর্পণ করো, যা কিছু তুমি ভক্তি দিয়ে দেবে আমি তা গ্রহণ করব। তুমি তোমার প্রতিটি কাজ আমার জন্য করো, তাহলে তোমার জীবন আমার ভক্তিতে পবিত্র হবে। আমার প্রতি নিষ্কাম ভক্তি করো। যখন তুমি আমাকে কোনো ফলের প্রত্যাশা ছাড়া ভালোবাসবে, তখন আমি তোমার হৃদয়ে বিরাজ করব। তুমি আমার প্রতি তোমার মন নিবিষ্ট করো, আমার জন্য ধ্যান করো। এই ভক্তির মাধ্যমে তুমি আমার সঙ্গে চিরকাল একাত্ম থাকবে। হে পার্থ, ভক্তরা আমাকে বিভিন্ন উপায়ে পূজা করে। কেউ জ্ঞানের পথে, কেউ কর্মের পথে, কেউ ভক্তির পথে। কিন্তু যারা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে তারা আমার সবচেয়ে কাছের। তুমি আমার প্রতি ভক্তি রাখো, আমাকে তোমার জীবনের কেন্দ্র করো। এই ভক্তিই তোমাকে মুক্তি দেবে। আমি সকল প্রাণীর হৃদয়ে বিরাজ করি। তুমি যখন আমাকে সবার মধ্যে দেখবে, তখন তোমার হৃদয় ভক্তিতে পূর্ণ হবে। তুমি কাউকে ঘৃণা করো না, সকলকে আমার অংশ হিসেবে দেখো। এই ভক্তির দৃষ্টি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। হে পার্থ, আমার বিশ্বরূপ দেখার জন্য তুমি আমার প্রতি ভক্তি রাখো। আমি এই জগতের সবকিছু, আমার মধ্যে সবকিছু সমাহিত। তুমি আমাকে ভক্তির দৃষ্টিতে দেখো, আমার প্রতি হৃদয় নিবেদন করো। এই ভক্তির মাধ্যমে তুমি আমার চিরন্তন সত্তাকে উপলব্ধি করবে। আমার ভক্তরা আমাকে কখনো ভোলে না, আর আমিও তাদের কখনো ভুলি না। তুমি আমার প্রতি তোমার মন স্থির করো, আমার জন্য জীবন যাপন করো। যখন তুমি আমাকে সর্বত্র দেখবে, তখন তোমার জীবন আমার ভক্তিতে আলোকিত হবে। এই ভক্তি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। হে পার্থ, যারা আমার প্রতি মন নিবিষ্ট করে ভক্তি করে, আমি তাদের সকল সংকট থেকে উদ্ধার করি। তুমি আমাকে তোমার হৃদয়ে ধারণ করো, আমার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করো। আমি তোমার সঙ্গে সর্বদা আছি। তুমি শুধু আমার প্রতি বিশ্বাস রাখো। ভক্তির পথ সবচেয়ে সহজ। তুমি আমার প্রতি হৃদয় নিবেদন করো, আমার নাম স্মরণ করো, আমার কথা শোনো। যখন তুমি আমাকে তোমার জীবনের কেন্দ্র করবে, তখন আমি তোমার সমস্ত দুঃখ দূর করব। এই ভক্তির পথে তুমি আমাকে সহজেই পাবে। হে পার্থ, আমার প্রিয় ভক্ত সেই ব্যক্তি যে কাউকে ঘৃণা করে না, সকলের প্রতি সদয় এবং আমার প্রতি নিষ্কাম ভক্তি রাখে। তুমি এই গুণগুলো অর্জন করো। আমার প্রতি ভক্তি রাখো, সকলের সঙ্গে সমান ব্যবহার করো। এই ভক্তি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। হে অর্জুন, আমার ভক্ত সেই ব্যক্তি যে সুখ, দুঃখ, সম্মান, অপমানে অবিচল থাকে। তুমি আমার প্রতি মন নিবিষ্ট করে এই সমতার ভাব অর্জন করো। যখন তুমি আমাকে তোমার হৃদয়ে ধারণ করবে, তখন জগতের কোনো ঘটনাই তোমাকে বিচলিত করতে পারবে না। হে পার্থ, আমার ভক্তি হলো সেই আলো যা অজ্ঞানতার অন্ধকার দূর করে। তুমি আমার প্রতি হৃদয় নিবেদন করো, আমার নাম জপ করো, আমার কথা চিন্তা করো। এই ভক্তির মাধ্যমে তুমি আমার সঙ্গে একাত্ম হবে এবং চির শান্তি লাভ করবে। হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে বিরাজ করি। তুমি যখন আমাকে সবার মধ্যে দেখবে, তখন তোমার হৃদয় ভক্তিতে পূর্ণ হবে। তুমি আমার প্রতি নিষ্কাম ভক্তি রাখো, আমাকে তোমার জীবনের একমাত্র আশ্রয় করো। এই ভক্তির পথে তুমি আমাকে পাবে। হে পার্থ, আমার ভক্তির পথে কোনো বাধা নেই। তুমি যে পথেই আমার কাছে আসো, জ্ঞান, কর্ম বা ভক্তি, আমি তোমাকে গ্রহণ করব। তুমি আমার প্রতি হৃদয় নিবেদন করো, আমাকে তোমার জীবনের কেন্দ্র করো। এই ভক্তির মাধ্যমে তুমি আমার কাছে পৌঁছবে। আমার ভক্তরা আমার জন্য জীবন যাপন করে। তারা আমার নাম স্মরণ করে, আমার কথা বলে, আমার প্রতি হৃদয় নিবেদন করে। তুমি এই ভক্তির পথে চলো, আমার প্রতি মন নিবিষ্ট করো, আমার জন্য ধ্যান করো। এই ভক্তি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। হে পার্থ, আমার প্রতি ভক্তি রাখো, আমাকে তোমার হৃদয়ে ধারণ করো। তুমি যখন আমাকে সর্বত্র দেখবে, তখন তোমার জীবন আমার ভক্তিতে পূর্ণ হবে। আমি তোমার সঙ্গে সর্বদা আছি। তুমি শুধু আমার প্রতি বিশ্বাস রাখো।
এই ভক্তির পথে তুমি চিরশান্তি লাভ করবে। সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমার সকল পাপ থেকে মুক্তি দেব। তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সর্বদা আছি। আমার প্রতি সম্পূর্ণ ভক্তি রাখো, আমাকে তোমার হৃদয়ে ধারণ করো। এই ভক্তির মাধ্যমে তুমি আমার কাছে পৌঁছবে। হে পার্থ, তুমি তোমার কর্মনিষ্ঠার সঙ্গে করো, কিন্তু আমার প্রতি মন নিবিষ্ট রাখো। যখন তুমি জানবে যে তুমি এই দেহ নও, বরং অমর আত্মা, তখন কর্মের ফল তোমাকে বন্ধন দেবে না। আমাকে তোমার হৃদয়ে ধারণ করো, আমার জন্য ধ্যান করো। এই সমন্বিত পথে তুমি কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে আমার কাছে পৌঁছবে। হে অর্জুন, যে ব্যক্তি আমার প্রতি ভক্তি রেখে নিষ্কাম কর্ম করে এবং জ্ঞানের আলোতে আত্মার সত্য উপলব্ধি করে, সে আমার সবচেয়ে প্রিয়। তুমি তোমার যোদ্ধার ধর্ম পালন করো, কিন্তু আমাকে সর্বত্র দেখো। ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করো। এই পথে তুমি জীবনের সকল দ্বন্দ্ব অতিক্রম করবে। হে পার্থ, এই জগৎ প্রকৃতির গুণে পরিচালিত, কিন্তু আমি তার মূল। তুমি আমার প্রতি ভক্তি রেখে কর্ম করো। জ্ঞানের দ্বারা প্রকৃতির ঊর্ধ্বে উঠো, ধ্যানের মাধ্যমে আমাকে হৃদয়ে ধারণ করো। যখন তুমি এই সমন্বয়ে জীবনযাপন করবে, তখন তুমি আমার চিরন্তন শান্তি লাভ করবে। হে অর্জুন, তুমি আমার জন্য কর্ম করো, কিন্তু জ্ঞানের আলোতে বোঝো যে তুমি কর্তা নও। আমার প্রতি ভক্তি রেখে মনকে নিয়ন্ত্রণ করো। ধ্যানের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করো। এই সমন্বিত পথে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এবং আমার কাছে পৌঁছবে। হে পার্থ, আমি এই জগতের স্রষ্টা, কিন্তু আমি কর্মের ফলে বাধা পড়ি না। তুমি আমার এই গুণ অনুসরণ করো, নিষ্কাম কর্ম করো, জ্ঞানের দ্বারা আত্মার সত্য জানো, আমার প্রতি ভক্তি রাখো, ধ্যানে আমাকে স্মরণ করো। এই পথে তুমি জীবনের সকল দুঃখ থেকে মুক্ত হবে। জ্ঞানের আগুন সমস্ত অজ্ঞানতাকে ভস্ম করে দেয়। তুমি এই জ্ঞান অর্জন করো, কিন্তু আমার প্রতি ভক্তি রেখে কর্ম করো। ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করো এবং আমাকে হৃদয়ে ধারণ করো। এই সমন্বয়ে তুমি আমার সঙ্গে একাত্ম হবে এবং চিরশান্তি লাভ করবে। হে অর্জুন, তুমি আমাতে সকল কর্ম সমর্পণ করে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যুদ্ধ করো। নিরাশ না হয়ে কেবল কর্তব্য পালন করাই তোমার ধর্ম। যারা শ্রদ্ধার সাথে আমার উপদেশ অনুসরণ করে এবং নিন্দা করে না, তারাও কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। কিন্তু যারা আমার এই উপদেশ অমান্য করে এবং দোষারোপ করে, তারা সকল জ্ঞান থেকে ভ্রষ্ট হয় এবং তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রকৃতির নিয়ম অনুসারে সকল প্রাণী তাদের স্বভাবের বশবর্তী হয়ে কর্ম করে। জ্ঞানীবান ব্যক্তিও তার প্রকৃতির অনুরূপ আচরণ করে, তবে তিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করেন। অতএব হে অর্জুন, তুমি মোহ ত্যাগ করে তোমার ক্ষত্রিয়োচিত ধর্ম পালন করো এবং ফলাফলের চিন্তা না করে যুদ্ধে প্রবৃত্ত হও, কারণ কর্তব্য কর্ম করাই তোমার মুক্তি লাভের পথ। হে অর্জুন, রাগ ও দ্বেষ পরিহার করো, এরা আত্মবিনাশের কারণ স্বরূপ। কামনার বশবর্তী হয়ে মানুষ বিবেক হারিয়ে ফেলে এবং অধঃপতনের দিকে ধাবিত হয়। ধৈর্য ধরো হে অর্জুন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই সবই ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। এদের প্রতি আসক্ত না হয়ে সমভাবে গ্রহণ করো। হে বীর, তোমার মনকে সংযত করো। চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অভ্যাসের মাধ্যমে এবং বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। একাগ্র মনই জ্ঞান লাভের শ্রেষ্ঠ উপায়। শ্রদ্ধা ব্যতীত জ্ঞান লাভ হয় না। শ্রদ্ধাবান ব্যক্তিরাই তত্ত্বজ্ঞান লাভ করে এবং পরম শান্তি প্রাপ্ত হয়। সংশয়ী ব্যক্তিরা ইহলোকে ও পরলোকে কোথাও শান্তি পায় না। কর্মে তোমার অধিকার, ফলের উপর নয়। কর্মের ফল ঈশ্বরের হাতে অর্পণ করো এবং আসক্তি ত্যাগ করে কর্তব্য কর্ম করে যাও। হে অর্জুন, কাউকে ঘৃণা করো না, সকলের প্রতি সমভাব পোষণ করো। পণ্ডিত, চণ্ডাল, গাভী, হস্তি, সকলের মধ্যেই সেই একই আত্মা বিরাজমান। অহংকার ত্যাগ করো। অহংকারী ব্যক্তি সত্য জ্ঞান থেকে দূরে থাকে। বিনয়ী এবং নম্র ব্যক্তিরাই জ্ঞান লাভের অধিকারী হয়। লোভ পরিহার করো।
লোভ মানুষকে অধর্মের পথে চালিত করে এবং সকল প্রকার অনর্থের মূল কারণ হয়। সন্তুষ্ট থাকাই পরম সুখ। ভয় পেও না হে অর্জুন, যিনি ধর্মপথে থাকেন তার কোনো ভয় নেই। সত্যের পথে সর্বদা নির্ভীকভাবে অগ্রসর হও। হে যোদ্ধা, ক্রোধ দমন করো। ক্রোধ বুদ্ধি ভ্রংশ ঘটায় এবং মানুষের বিবেক লোপ করে। শান্ত ও স্থির থাকাই প্রকৃত বীরের লক্ষণ। নিয়মিত যোগাভ্যাস করো। যোগ মন ও শরীরকে সংযত রাখে এবং আত্মজ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে। পবিত্রতা রক্ষা করো। বাহ্যিক ও অভ্যন্তরীণ শুচিতা জ্ঞান লাভের জন্য অপরিহার্য। শুদ্ধ মনই সত্যকে ধারণ করতে পারে। সত্যের পথে অবিচল থাকো। সত্যই পরম ধর্ম এবং সত্যের জয় অবশ্যম্ভাবী। মিথ্যা পরিহার করে ন্যায়ের পথে চলো। দান করো। হে অর্জুন, সাধ্য অনুযায়ী দান করা কর্তব্য। দান নিঃস্বার্থভাবে করা উচিত, প্রতিদানের আশা না রেখে। ক্ষমা করতে শেখো। ক্ষমা মহত্বের লক্ষণ। অন্যের দোষ ক্ষমা করে তুমি নিজের মনকে শান্ত রাখতে পারবে। হে পার্থ, অন্যের দোষ না দেখে নিজের দোষগুলি দেখো এবং তা সংশোধনের চেষ্টা করো। আত্মসমীক্ষা আত্ম উন্নতির শ্রেষ্ঠ উপায়। গুরুকে সম্মান করো। গুরুই জ্ঞানের আলো দেখান এবং মুক্তির পথ প্রদর্শন করেন। শ্রদ্ধার সাথে গুরুর সেবা করো। শাস্ত্র অধ্যয়ন করো। শাস্ত্র জ্ঞান চক্ষু উন্মিলিত করে এবং জীবনের সঠিক পথ দেখায়। নিয়মিত শাস্ত্র পাঠ করা উচিত। সৎসঙ্গ করো। জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের সঙ্গ জীবনকে উন্নত করে এবং সঠিক পথে চালিত করে। হে অর্জুন, কুসংস্কারে বিশ্বাস করো না। বিবেক ও যুক্তির দ্বারা সবকিছু বিচার করো। অন্ধবিশ্বাস জ্ঞানের পথে বাধা সৃষ্টি করে। সময় মূল্যবান। বৃথা সময় নষ্ট না করে আত্মজ্ঞান অর্জনের জন্য এবং কর্তব্য কর্ম পালনের জন্য সদ্ব্যবহার করো। সরল জীবন যাপন করো। জটিলতা পরিহার করে সহজ ও স্বাভাবিক জীবন যাপন করাই শ্রেয়। হে বীর, প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হও। সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করো। প্রকৃতি মায়ের মতো আমাদের ধারণ করে। নিয়মিত ধ্যান করো। ধ্যান মনকে শান্ত করে এবং আত্মস্থ হতে সাহায্য করে। ধ্যানের মাধ্যমেই পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করা যায়। কর্তব্যের প্রতি অবিচল থাকো। নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ কর্ম। অন্যের ধর্মের অনুকরণ না করে স্বধর্মে নিষ্ঠা রাখো। হে অর্জুন, নিন্দা পরিহার করো। অন্যের দোষ চর্চা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো। যা আছে তাতেই সন্তুষ্ট থাকা পরম সুখের চাবিকাঠি। অভাববোধ মানুষকে অস্থির করে তোলে। অন্যের উপকার করো। নিঃস্বার্থভাবে অপরের সেবা করাই প্রকৃত ধর্ম। এতে আত্মতৃপ্তি লাভ হয়। হে পার্থ, মনে রেখো, জীবন একটি সংগ্রাম। এই সংগ্রামে ধৈর্য ও সাহস নিয়ে মোকাবেলা করো এবং ধর্মকে আঁকড়ে ধরো। আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো। যারা আমাতে শরণাগত হয় আমি তাদের সকল পাপ থেকে মুক্ত করি এবং গতি দান করি। অতএব হে অর্জুন, দ্বিধা ত্যাগ করে আমার এই উপদেশগুলি হৃদয়ে ধারণ করো এবং তোমার কর্তব্য কর্মে দৃঢ় হও। জয় তোমার নিশ্চিত। হে অর্জুন, কর্মের রহস্য অত্যন্ত গভীর। কে কর্তা আর কি কেবল নিমিত্ত তা বোঝা কঠিন। তাই ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কেবল কর্তব্য কর্ম করে যাও। মনে রেখো, এই জগতে কিছুই স্থায়ী নয়। যৌবন, ধন, ক্ষমতা সবই কালের স্রোতে বিলীন হয়ে যায়। একমাত্র নিত্য ও শাশ্বত হলেন সেই পরমাত্মা। হে বীর, কামনা বাসনার স্রোতে গা ভাসিয়ে দিও না। ইন্দ্রিয়ের তাড়না সাময়িক সুখ দিতে পারে, কিন্তু পরিণামে দুঃখই ডেকে আনে। যিনি স্থিতপ্রজ্ঞ তিনি নিন্দা বা স্তুতিতে বিচলিত হন না। সুখ দুঃখ, শীত উষ্ণ সকল দ্বৈততাকে তিনি সমভাবে গ্রহণ করেন। হে পার্থ, জ্ঞানের আলোয় তুমি মহান্ধকার দূর করো। আত্মজ্ঞান লাভ করাই জীবনের পরম উদ্দেশ্য। বাইরের জগতের কোলাহল থেকে নিজেকে কিছুটা সরিয়ে রাখো এবং অন্তরের গভীরে ডুব দাও।
নীরবতাই আত্মানুসন্ধানের শ্রেষ্ঠ ক্ষেত্র। হে অর্জুন, মনে রেখো, প্রতিটি জীবের মধ্যেই সেই একই পরমাত্মা বিরাজমান। কাউকে ছোট বা তুচ্ছ ভেবো না, সকলের প্রতি সমান দৃষ্টি রাখো। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। বৃথা আলাপে বা নিষ্ক্রিয়তায় সময় নষ্ট না করে আত্মকল্যাণে এবং লোককল্যাণে নিয়োজিত হও। হে যোদ্ধা, অন্যের বিশ্বাসকে সম্মান করো। প্রত্যেকেরই নিজস্ব পথে চলার অধিকার আছে, কারো বিশ্বাসে আঘাত হানা উচিত নয়। সরল বিশ্বাসই মুক্তির পথে সহায়ক। জটিলতা ও সন্দেহ আত্মজ্ঞান লাভের পথে বাধা সৃষ্টি করে। হে অর্জুন, প্রকৃতির নিয়মকে উপলব্ধি করো। জন্ম, স্থিতি ও লয়, এই তিনটি চক্রাকার নিয়মে জগৎ আবর্তিত হচ্ছে। অতীতের ভুল নিয়ে অনুশোচনা না করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। বর্তমানের কর্তব্য কর্মে মনোযোগ দাও। হে বীর, নিজের দুর্বলতা স্বীকার করতে দ্বিধা করো না। দুর্বলতা জানলে তা অতিক্রম করার পথ খুঁজে পাওয়া যায়। অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হইও না। নিজের কর্মের প্রতি মনোযোগ দাও এবং নিজের যোগ্যতায় বিশ্বাস রাখো। হে অর্জুন, মনে রেখো, প্রকৃত সুখ বাইরে নয়, অন্তরের মধ্যেই বিদ্যমান। আত্মতৃপ্তি লাভ করাই পরম সুখ। জীবনের সমস্যা ও প্রতিকূলতা দেখে ভয় পেও না, এগুলো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সুযোগ। হে যোদ্ধা, কখনো হতাশ হইও না, চেষ্টা চালিয়ে যাও। কর্মীর পরাজয় নেই। সময়ের সাথে সাথে পরিবর্তনকে স্বীকার করো। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। হে অর্জুন, অতিরিক্ত আবেগ পরিহার করো। আবেগ মানুষকে ভুল পথে চালিত করে। নিজের বিবেককে সর্বদা জাগ্রত রাখো। বিবেকই তোমাকে সঠিক পথ দেখাবে। হে বীর, অহংকার পতনের মূল। সর্বদা বিনয়ী ও নম্র থেকো। অন্যের গোপন কথা জানার চেষ্টা করো না, নিজের দোষগুলি সংশোধনের চেষ্টা করো। হে অর্জুন, কৃপণতা পরিহার করো। মুক্ত হস্তে দান করো। লোভী ব্যক্তির সঙ্গ ত্যাগ করো। লোভ সংক্রামক। হে যোদ্ধা, অলসতা পরিহার করো। কর্মই জীবন। মিথ্যা বলা থেকে বিরত থাকো। সত্যের জয় অবশ্যম্ভাবী। হে অর্জুন, পরনিন্দা করো না। অন্যের দোষ চর্চা না করে নিজের দিকে তাকাও। ধৈর্য ধরো, সময়ের অপেক্ষা করো। সবকিছু সঠিক সময়ে ঘটবে। হে বীর, কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। যারা তোমার উপকার করেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকো। সর্বদা প্রসন্ন থেকো। হাসি খুশি মন সকল সমস্যার সমাধান করতে পারে। সর্বদা প্রসন্ন থেকো। হাসি খুশি মন সকল সমস্যার সমাধান করতে পারে। হে অর্জুন, এই উপদেশগুলি তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। ধর্মপথে অবিচল থেকে তুমি তোমার কর্তব্য পালন করে যাও। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। হে অর্জুন, মনে রেখো, জীবন একটি ক্ষণস্থায়ী রঙ্গমঞ্চ। এখানে সকলেই আপন আপন ভূমিকা পালন করতে এসেছে। মোহান্ধ হয়ে এই নশ্বর জগৎকে আঁকড়ে ধরো না। যিনি কর্মের মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি বিধান করেন তিনিই প্রকৃত জ্ঞানী। তোমার সকল কর্ম যেন সেই পরমেশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয়। হে বীর, অন্যের দোষ খুঁজে বেড়ানো বন্ধ করো। নিজের ভেতরের মলিনতা দূর করার চেষ্টা করো। আত্মশুদ্ধিই পরম সাধনা। মনে রেখো, প্রতিটি কর্মের ফল অবশ্যম্ভাবী। ভালো কর্মের ফল ভালো এবং মন্দ কর্মের ফল মন্দ হবেই। তাই সর্বদা সৎকর্মের পথে চলো। হে অর্জুন, সন্দেহ পোষণ করো না। সন্দেহ বিশ্বাসকে নষ্ট করে এবং জ্ঞান লাভের পথে অন্তরায় সৃষ্টি করে। শ্রদ্ধার সাথে আমার বাক্য শ্রবণ করো। যিনি সকল প্রাণীর মধ্যে আমাকে দেখেন এবং আমাতে সকল প্রাণীকে দেখেন তিনিই প্রকৃত দ্রষ্টা। ভেদ বুদ্ধি অজ্ঞানতার পরিচায়ক। হে যোদ্ধা, অতীত নিয়ে শোক করো না এবং ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হইও না। বর্তমানে বাঁচতে শেখো এবং তোমার কর্তব্য কর্মে মনোযোগ দাও। মনে রেখো, জ্ঞানীর কাছে স্বর্ণ ও প্রস্তর সমান। যিনি আত্মার স্বরূপ উপলব্ধি করেছেন তিনি জাগতিক বস্তুর প্রতি আসক্ত হন না। হে অর্জুন, লোক দেখানোর জন্য কোনো কর্ম করো না। তোমার সকল কর্ম যেন আন্তরিক এবং নিঃস্বার্থ হয়। যিনি সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করেন এবং যিনি সকল অবস্থায় অবিচলিত থাকেন তিনিই মুক্তির যোগ্য। বন্ধুরা, আজ এই পর্যন্তই।
আশা করি আজকের প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।